অবিশ্বাস্য মনে হলেও ৫০০ বছরের বেশি প্রাচীন এই মসজিদটি তৈরি করা হয়েছিল ঝিনুকের সাথে মাছের আঁশ, কাঁটা ও চুন সুরকি দিয়ে, এমনটাই দাবি স্থানীয়দের। এমনকি মসজিদটির দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করলে আজও আগুনের ফুলকির মতো ঝিলিক দেখা যায় বলে দাবি করেন তারা। যখন এটা আসে ভাঙবে যাচ্ছিল তখন ভাঙতে পারিনি, মিস্ত্রি আসে ঘুরে গেছে। এখন এই মসজিদে বানাইছে চুন সুরকি ঝিনুক মাছের আঁশ কাঁটা দিয়ে এইগুলি বানাইছে। তারা এমন যে কাজ করছে এখনো আটকে ধরে আছে। আইসিয়া আছে, মাছের কাঁটা আছে, ফের ঝিনুক আছে। এটা খুব প্রবীণ মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট বিশেষ এই মসজিদটিতে মুসল্লিরা শুধুমাত্র এক কাতারে নামাজ পড়তে পারেন বলে স্থানীয়দের মাঝে মসজিদটি এক কাতার মসজিদ বলে পরিচিত। নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও স্থাপত্য রীতি, নির্মাণ উপাদান ও লোকমুখে প্রচলিত বিভিন্ন গল্প থেকে ধারণা করা হয় এটি মুঘল আমলের একটি নিদর্শন। মসজিদটিতে এখনও নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়, তবে মসজিদটির ভেতরে ঠাঁই হয় সর্বোচ্চ ১৮ জন মুসল্লির। ১৫-১৬টা লোক হয়, এরপরে বেশি হয় না। এক কাতার মসজিদ। মসজিদটা হলো মোগল আমলে, আমার বাপ দাদা ১৪ গোষ্ঠীও কেউ বলতে পারে না। এক কাতার মসজিদ এই এলাকার মধ্যে এইটাই শ্রেষ্ঠ মসজিদ। উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এই মসজিদের বাম পাশে রয়েছে একটি প্রাচীন কবর। ধারণা করা হয় এটি মসজিদের প্রতিষ্ঠাতার সমাধি। অপরদিকে ডান পাশে রয়েছে শিয়া সম্প্রদায়ের একটি দাহা বা মিনার, যার দেয়ালে সূক্ষ্ম ও দৃষ্টিনন্দন কারুকাজ এখনও টিকে আছে। তখন আমরা মিনার যখন কাটছি তখন ওই বেড়াইছে ঝিনুক, মাছের কাঁটা, মাছের আইসিয়া পাইছি। এখানে মসজিদের মধ্যে ডাহা আছে, বিবিধ দরগা আছে। ডান পাশে একটি ডাহা আছে, এটা আগেই ওই শিয়া সম্প্রদায় পালন করতে, এখন আমরা ওটা পালন করি না। বাম পাশে একটি মাজার আছে, যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা ওনারই নাকি মাজার। আমরা যেটা শুনছি আমাদের মসজিদটি খুবই শক্ত বা শক্তিশালী, কারণ এখানে আঘাত করলে আগুনের ফুলঙ্গি আসে। তারপর আবার এই মাছের আইস বা মাছের কাঁটা, ঝিনুক ইত্যাদি পাওয়া গেছে আর কি। স্থানীয়রা জানান এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে মসজিদটি পরিদর্শন বা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা অচিরেই সরকারি সহযোগিতায় সংস্কার করা হবে এই প্রাচীন নিদর্শন। দূর দূরান্ত থেকে লোক, একেবারে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, পাবনা, এখান থেকে লোক আছে। সরকারের কাছে দাবি এই মসজিদটা যিনি সংস্কার করে দেয়। এটা সংস্কারের দায়িত্ব সরকারের। আমরা সরকারের প্রতি আহ্বান করব যেন অতি দ্রুত এই মসজিদটা সংস্কার সঠিকভাবে করে রাখে। আমাদের প্রজন্মের যারা ছেলেপেলেরা আছে তারাও যেন এটা দেখতে পারে যেটা প্রাচীন যুগের মসজিদ।